আজ আমি তাদেরকে নিয়ে কথা বলবো যারা আমার মতো ঘরের বউ। কেউ হয়তো তার মধ্যে ভালো আঁকতে পারতো বা কেউ রান্না করতে পারতো, কেউ ভালো নাচতে পারতো তো কেউ ভালো গাইতে পারতো। সেই ট্যালেন্ট আজ কি শুধু দায়িত্ব, কর্তব্য আর সমাজের চাপে কোথাও বন্দি হয়ে গেছে মনে হয় কি আপনাদের? শীতের ঘরে সকলকে স্বাগত। চলে এসছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে আমাদের মাথায় কি আসে? হয় আমাদের উঠতে দেরি হয়ে যায়, তখন আমরা ভাবি কি উঠতে দেরি হয়ে গেছে, কত তাড়াতাড়ি সংসারের সমস্ত কাজ করে বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে, হাজবেন্ডকে অফিসে পাঠাতে হবে, তারপরে ফ্যামিলিতে আরও যদি পরিবারের জয়েন্ট ফ্যামিলি হয় তাহলে সেই সবার সব কিছু খাবার দাবার রেডি করতে হবে। সংসারের এত সমস্ত দায়িত্বর মাঝখানে কোথায় আমাদের সেই যে মনের ইচ্ছে, যেটা করে একটা সময় আমাদের খুব ভালো লাগতো, যে নাচ করতে পারতো তার নাচ করে ভালো লাগতো, বা যে গান গাইতে পারতো তার গান করে ভালো লাগতো, সেইটুকু নিজের জন্য কি আমরা সময় বার করতে পারি না? আমাদের কি উচিত নয় নিজেদের জন্য একটু হলেও সময় বার করা? কি মনে হয় আপনাদের যে আমাদেরও মেয়েদের, আমাদের মায়েদের নিজস্ব কিছু টাইম থাকতে পারে, মি টাইম, যেটাকে এখনকার ভাষায় বলা হয়, আধুনিকতার ভাষায় যে মি টাইম, সেই মি টাইমটা কি আমরা কি পাই? এই যে সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য সামলে এই মি টাইমটা আমরা কখন বার করব? সকালে উঠে বাচ্চাকে স্কুলে পাঠানো, সংসারের সমস্ত কাজ করতে করতে আবার বাচ্চার বাড়ি ফেরার টাইম হয়ে যায়, বাচ্চা বাড়ি ফিরে কি খাবে সেই খাবার চিন্তা মাথাতে আসে, তারপর তার হোমওয়ার্ক, মানে এত কিছু, তারপর আবার হাজবেন্ড ফিরবে, তাকে আবার খাওয়াতে হবে। আমরা কাদের জন্য বাঁচছি? আমাদের কি কখনো নিজেদের জন্য বাঁচতে ইচ্ছে করে? আমাদেরও তো কখনো মনে হয়, এটা কি আমরা কখনো ভেবে দেখেছি যে আমাদেরও কখনো ইচ্ছে হয় যে আমরা নিজেদের জন্য বাঁচবো, নিজেদের জন্য একটু টাইম স্পেন্ড করব? কিন্তু সেই টাইমটা কোথায়? এইটা কিন্তু কখনো কখনো আমাদের মাথাতে আসে যে আজকে হয়তো আমিও সঠিক সুযোগ পেলে, আমিও যখন কাউকে সাকসেস হতে দেখি, আমরা কি কখনো এটা ভাবি না, একটু হলেও আমাদের মনের মাঝে উকি দেয় না যে আজকে ওর সাকসেসফুলটা দেখে, ওর সাকসেস লাইফটা দেখে তখন আমাদেরকে একটু মনে হয় না যে আমিও সুযোগ পেলে এই সাকসেসটা পেতে পারতাম? ঠিকই মনে হয়, কিন্তু আমরা সেটা প্রকাশ করি না। কারণ কি? কারণ ছোট্ট থেকে একটা জিনিস আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমাদের বিশ্বাস করানো হয়েছে যে আমাদেরকে মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে, যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে এটাই মেনে নিতে হবে। আমরা এটাই বিশ্বাস করছি এখন যে এটাই আমাদের জীবন, ওটা ছিল ওই যে ট্যালেন্ট বা ওই যেটা করে আমি খুশি হতাম, সেটা এখন করলে আমার চলবে না, কারণ এটা আমার সংসার, আর এই সংসারের দায়িত্বটা অনেক বেশি মাথার ওপর। এটা আমাদেরকে ছোট্ট থেকে বোঝানো হয়েছে, আর এতটাই বোঝানো হয়েছে যেটা আমাদের মাথার মধ্যে গেঁথে গেছে। ওই জীবনটা তুমি পেতে পারতে কিন্তু তোমার হয়নি, তাহলে এটা নিয়েই তুমি খুশি থাকো। ধীরে ধীরে ছোট ছোট করে নিজের জায়গাটা তৈরি করা উচিত। কারণ আমি মনে করি যে আমাদের মেয়েদের স্বাবলম্বী হওয়া উচিত। আমরা জানি আমাদের স্বামী সংসার হয়তো খুবই ভালো, আমাদের স্বামীদের কাছে আমরা কিছু চাইলে তারা সেটা আমাদেরকে বিনা প্রশ্নে নির্দ্বিধায় দিয়ে দেয়, কিন্তু একটা জিনিস কি কখনো মনে হয় না যে বারবার চাইতে গিয়েও নিজের থেকে একটু প্রেস্টিজে কি আমাদের লাগে না? এটা যদি আমরা নিজেরা কিছু করতাম, আমরা যদি নিজেরা স্বাবলম্বী হই, তাহলে নিজের প্রয়োজনীয় চাহিদা জিনিসগুলো নিজেরাই করে নিতে পারি। আর আরেকটা জিনিস যেটা পার্সোনালি আমার মনে হয়, সেটা নিজে 2 টাকা ইনকাম করে সেই 2 টাকার মূল্যটা না 200 টাকার থেকে অনেক বেশি। সেই আনন্দটা যে না আমি নিজে পেরেছি, কোনো কাজই ছোট নয়। সবাই সব কিছু, সবাইকেই যে আইনস্টাইন হতে হবে এইরকম কেউ তো মাথার দিব্যি আমাদেরকে দিয়ে রাখেনি না। সবাই আইনস্টাইন হতেও পারে না, সবাই সবার মতো করে কাজ করা উচিত।
বাট আমার যেটা পার্সোনালি মনে হয়, আমাদের মেয়েদের স্বাবলম্বী হওয়া উচিত। অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকলে সেটা নিজেদের জন্য অসম্মানজনকও যেমন হয়, তেমন আমাদেরকে কেউ অসম্মান করতেও পারে না। আমি যদি 2 টাকা হলেও ইনকাম করি, তাহলে আমাকে কেউ একটা কথা বলতে গিয়েও না দুবার ভাববে। কিন্তু আমি যদি কোনো ইনকাম না করি, তাহলে হট করে আমাকে এই কথাটাও কখনো কখনো শুনতে হতে পারে যে পয়সার, টাকার মূল্য তুমি কি বুঝবে, তুমি তো আর আয় করো না। কি আমাদের কখনো কি সংসারে এরকম কথা শুনতে হয়নি? আমরা শুধুমাত্র সংসারের দায়িত্ব পালন, কর্তব্য বা সংসারের একটা অংশ না, আমাদেরও কিছু স্বপ্ন আছে। যে স্বপ্নটা আমরা দেখেছিলাম সেটা কিন্তু সাকসেস করার সময়টা পার হয়ে যায়নি। এই স্বপ্নগুলো এখনো শেষ হয়ে যায়নি, কারণ এটা আমি মনে করি কোনো কিছু শুরু করার বয়স নেই। আমরা যে কোনো বয়সে যে কোনো কিছু করতে পারি, শেখার কোনো বয়স নেই, আর চেষ্টা করারও কোনো বয়স নেই। একবার কি আমরা ছোট্ট একটা চেষ্টা করে দেখতে পারি না? সত্যি কথা হলো, সময় কখনো নিজের থেকে আসে না, সময়টাকে তৈরি করে নিতে হয়। আজ আমি তোমাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই। একটা কথা সবসময় আমাদেরকে জেনে রাখা ভালো, মনে রাখা ভালো। আমি মনে করি আমি বেস্ট, আমি যথেষ্ট। আমি যেটা পারি পৃথিবীর আর কেউ সেটা পারে না। সবার মধ্যে সব ট্যালেন্ট থাকে না, কিন্তু আমার মধ্যে যেটা আছে সেটা বেস্ট। আর নিজের ওপর বিশ্বাস, আমি যদি নিজের ওপর বিশ্বাস রাখি, আমি ঠিক পারবো। কখনো নেগেটিভ চিন্তা করতে নেই, না আমি পারবো না, এটা কখনো আমরা ভাববো না। আমরা তো এটা ভাবতে পারি, বরঞ্চ উল্টো ভাবতে পারি, না আমি বেস্ট, আমি পারবো। আরও কত প্রতিকূলতার মধ্যে মানুষ তার সাকসেস নিয়ে আসছে, আর আমার এই প্রতিকূলতা তো কিছুই না। যদি আমি এটা ভাবি, তাহলে মনে হয় এগিয়ে যাওয়ার রাস্তাটা অনেক সোজা হয়। তুমি যথেষ্ট, তুমি যেটা করেছো সেটা ছোট কিছু না। তার মানে এই নয় যে তুমি নিজের জন্য কিছু করবে না। তোমার একটু সময় নেওয়ার অধিকার আছে, নিজের ভালো লাগার জিনিসগুলো করার অধিকার তোমার আছে। যারা এই ভিডিওটা দেখছো, তারা একটু সুযোগ দাও, ঘরে সেই মানুষটাকে একটু সম্মান করো। দেখো, সেও একদিন হয়তো অসাধারণ কিছু করে উঠতে পারবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না আমার ভিডিওটা কেমন হয়েছে। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।